কেউ বসে আছেন রাস্তার পাশে, কেউ আছেন আশ্রয় কেন্দ্রের বাইরে। কয়েকদিনের অনিশ্চয়তা, খাবার পানির সংকট আর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, এমনই মানবিক চিত্র এখন স্পেনের সেউতায়। ব্যাপক হারে প্রবেশের পর সেখানকার অস্থায়ী কেন্দ্রের বাইরে অপেক্ষায় করছেন বহু মানুষ। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ আসায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অভিবাসন প্রত্যাশীরা বলছেন কয়েকদিন ধরে অনাহারে রয়েছেন তারা। স্থানীয়রাও দুর্ব্যবহার করছেন তাদের সাথে। খাবার কিনতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে। আমরা এখানে ৩-৪ দিন ধরে আছি। অনেকেই ২-৩ দিন ধরে কিছু খেতে পারেননি। তারপরও আমরা অপেক্ষা করছি যেন আশ্রয় কেন্দ্রে ঢুকতে পারি। অনেক মানুষ সবকিছু পেছনে ফেলে এসেছে, জীবন ঝুঁকিতে ফেলে সাঁতার কেটে এখানে পৌঁছেছে। কিন্তু আসার পর এখন খাবারের সমস্যায় পড়তে হচ্ছে। খাওয়ার মতো প্রায় কিছুই নেই। আমি এখন বাবসেপ্তা সীমান্তের কাছে শহরের কেন্দ্রস্থলে আছি। এখানে আমাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের মারধর করছেন। আমাদের পানির প্রয়োজন, কিন্তু শহরের উঁচু অংশে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। আমরা যখন মুদি দোকানের দিকে যাই তখনও আমাদের বাধা দেয়া হচ্ছে। এদিকে সেউতার সংকট এখন আর শুধু স্পেনের সীমান্ত সমস্যা নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসী প্রবেশ ঠেকাতে ইতালি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে, ফ্রান্সও সীমান্তে বাড়িয়েছে নজরদারি। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন অভিবাসন নীতি নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সংকট নিরসনে আগামী মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর ২২টি সদস্য রাষ্ট্র যৌথ চিঠি জারি করার পরই এই জরুরি আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। আফ্রিকার মাটিতে অবস্থিত হলেও সিউতা ও মেলিলা স্পেনের নিয়ন্ত্রণাধীন এবং ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্তের অংশ। দীর্ঘদিন ধরেই এই অঞ্চল আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ। গত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে একসাথে ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী মরক্কো থেকে সিউতায় প্রবেশ করে এই পথ দিয়েই, যে যাত্রায় প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। তবে স্পেনের নিরাপত্তা বাহিনীর জোরালো পদক্ষেপে এরই মধ্যে অধিকাংশই মরক্কোতে ফিরে গেছেন। অরিসুল ইসলাম, ৭১।